ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আপনারা বলেন না, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তবে ভাই ফোঁটার দিনে আপনারা ভাই ফোঁটা দেন, কিন্তু কিছু নিয়ম আছে, একটা নিয়ম করতে হয়, কেউ করেন না আপনারা, এটা আপনাদের বলে যায়। ভাইকে ফোঁটা দেবেন, আসনে বসাবে ভাই, এই আসনে বসবে বোন, তার মাঝে কিন্তু একটা কাঁসার থালাতে একটা ঘটি নিতে হয়, কাঁসার ঘটি বা তামার ঘটি, তার মধ্যে গঙ্গা জল দিতে হয় বা শুদ্ধ জল দিতে হয়, একটা 5টা বা 7টা বা 9টা পাতাযুক্ত আম পাতা দিতে হয়, একটা কলা দিতে হয়। ঘটটার উপরে, যে ঘটটা আপনি দিয়েছেন তামার ঘট, ওই ঘটটার উপরে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হয়, 5 রকমের ফুল দিতে হয়, তুলসী পাতা দিতে হয়, বেল পাতা দিতে হয়। তারপর আমাদের ভাইফোঁটা শুরু করতে হয়। এই নিয়মটা কিন্তু আপনারা জেনে নেবেন। কে প্রথম ভাইফোঁটা দিয়েছিল? মা যমরাজ দিয়েছিল, যমুনা দিয়েছিল যমরাজকে। সূর্যদেবের 2টো ছেলে মেয়ে ছিল। আকাশে যে সূর্য আছে না, একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম কি? যমরাজ, আর মেয়ের নাম কি? যমুনা। যমুনা দিয়েছিল জমকে ফোঁটা। কি বলছে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আপনারা বলেন না, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই জন্য আমার দিকে যে এখানে বসে আছেন, মা কালীকে সবাই জানেন তো? যদি বলুন হ্যাঁ, না হ্যাঁ বললে হবে না। মায়ের কটা হাত? জোরে বলুন, শুনে নেবেন সবাই। মায়ের কটা হাত? 4টে। সবাই তো কালী দেখতে যান, মা কি বলছে? দে, দেবো। আর কামনার বসে ছুটে আসবি তোকে আমি একবারে। যুক্তি আছে, পুরাণ পড়বেন, আমি যে কথাগুলো বলবো রসিয়ে বলবো, ওই জন্য আপনাদের মজা আছে, ফ্রেশ বলে দেবো না। কিছু মনে করবেন। যে যেখানে বসে আছেন, কলকাতা থেকে বহু কীর্তনে এসে আমাদের এখানে প্রচুর গান টান করে গেছে। এখন আমাদের বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের মানুষ আমাকে বলে, আপনি আমাদের এলাকা থেকে উঠেছেন বলে আজকে কলকাতার কীর্তনিয়া, কলকাতায় গিয়ে আমরা পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে গান করছি, বাজারে বাজারে। অনেকের এতে হিংসা হয়, এ কোথা থেকে উঠে এলো রে বাবা তাড়াতাড়ি। আমাদের একটু আশীর্বাদ করবেন, সব জায়গায় দিতে পারি কিছু নাম কীর্তন, সবার কাছে নিবেদন রইল। তাকাবেন, মা কালীর কটা হাত? জোরে বলুন, বলবেন জোরে, বোবার মতো থাকলে হবে না। কটা? 4টা। আচ্ছা আচ্ছা, তাকান, 4টে। এই হাতে কি? দে। কি দে? ধর্ম। কি দেব? অর্থ। টাকা নয়, অর্থ, 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 অর্থ। আজ যদি কামনার বসে আসবি, আমার হাতে কে ঝুলছে দেখছিস, তুইও সাবধান থাকবি, আমার হাতে কি আছে, খড়গ আছে, তোকে ঝুলিয়ে দেবো। আসলে মায়েরা, শুম্ভ নিশুম্ভ নামে অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার উপর ঝাঁপিয়ে পড়ল। মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন। তাকান তাকান, মা কালীর জন্ম কোথা থেকে? এই যে মা কালীর জন্ম কোথা থেকে? মা কালীর জন্ম মা দুর্গার 3 নম্বর নয়ন থেকে। করাল বদনী উলাঙ্গিনী মা প্রথমে নিশুম্বের মস্তক ছেদন করলেন। অসুরদের আশীর্বাদ ছিল, অসুরের রক্ত যত মাটিতে পড়বে অসুর সৃষ্টি হবে। তাই কি করলো? মা প্রথমে রক্ত পান করলো, তারপর কি করলো? শ্রীগালের মুখে দিল, যেন একটু রক্ত না পড়ে। তাকাবেন আমার দিকে, মা কালী জিভটা কেটেছে। আপনারা ভাবছেন শিবের বুকে পা দিয়েছে, হ্যাঁ এটা একটা কারণ। একটা কারণ কি? মা বলতে চাইছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা বাড়ি হলো আর একটা চাই, একটা গাড়ি হলো আর একটা চাই, একটা স্ত্রী হলো না চাই না, যন্ত্রণা আছে। কি বললাম? অনেকে চাই, আবার যার দেখবেন প্রচুর টাকা তার দেখবেন বাবারে হরি বল, কোন যুগে পৌঁছালাম। এই দেখেন মা, সবাই তাকান, একটা গাড়ি চাই, একটা বাড়ি চাই। মা বলতে চাইছে জীব লালসার প্রতীক। যখন জীব লক লক করছে শুধু চাওয়া পাওয়ার জন্যে, শুদ্ধ সত্য ধর্ম মানব দাঁত দিয়ে জীবকে চেপে ধর, ওই দাঁতটা হলো ধর্মের প্রতীক। যদি তুমি পেয়ে গেছো, তোমার পাওয়ার যে আরো বেশি চাইছো, টেনশন আসবে, অসুখ আসবে, কষ্ট আসবে, অত নিয়ে লাভ নাই। যা আছে সেটা নিয়ে আনন্দ করো, ভবিষ্যতের জন্য রাখো, নেতাই গৌর হরি বল হয়ে যাও। আর নইলে খুব তাড়াতাড়ি যাবার চেষ্টা করবে যদি, তাহলে লালসা তুমি বাড়াবে। কে বললো? মা বললো। তাকান মায়েরা, এই তাকান, মায়ের চরণ তলে যে পড়ে আছে তার নাম কি? জোরে বলুন, একসঙ্গে বলুন। জীব।
ও শিব, আমার মাথায় ছিল না শিব। আচ্ছা মায়েরা কিছু মনে করবে না, এবার কিন্তু উত্তর দেবেন। আচ্ছা মায়ের চরণতলে শিব পড়ে আছে কেন? করাল বদনী উলাঙ্গিনী মা, অসুরকে নিধন করতে করতে যে ভালো মানুষকে নিধন করে ফেলে, পাগল হয়ে গেছে মা। সেই সময় বাবা কি করলেন? মায়ের চরণতলে পড়লেন মায়ের উগ্র মূর্তিকে থামানোর জন্যে। মা পা দিয়েছে, এটা একটা কারণ। এবার তাকান, তাহলে মা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি? দুর্গার স্বামী হলো শিব, তাহলে মা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। শ্বশুর শ্বশুর শ্বশুর। যা আমি যেন শ্বশুর বলেছি, হ্যাঁ শ্বশুর। আমি যেন শ্বশুর, হ্যাঁ শ্বশুর শ্বশুর। ভাসুর কি বলুন? স্বামী। বাহ, এই যে আপনারা বুঝেছেন। আচ্ছা মায়েরা এই দিয়ে তাকান, এখন যেই না বলেছি স্বামীর বুকে পা দিয়েছে, আমি জায়গাটার নাম করবো না, ক্যামেরা হচ্ছে, একটা জেলায় গান করতে গেছিলাম, সবাই যখন চলে গেল তখন একটা মেয়ে এসে বলছে, দাদা, বলে কি? কিছু মনে করবেন না, কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলুন কেন বলুন তো, কেন বলুন তো? ওই যে শিবের বুকে কালি দিয়েছিল, মানে কেন আপনার কি তাতে? মানে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। না আপনার কেন ইচ্ছা হয়? বলছে আমার ইচ্ছা হয় এই জন্যে। বলে কি জন্য? এই তাকান তাকান, কি জন্যে? আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে মারধর করে নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় একটু দিবে, কিন্তু আমি দিতে পারি না। আজকে যখন সুযোগ পেলাম আমি দেবই। আমার দিদি কিছু মনে করো না, তুমি দেবে দেবে, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করিয়ে দেবে না, নিতাই গৌর হরি বলে। এই দিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, যে বুঝতে পারে না সেরকম কথা বলে। আচ্ছা মায়েরা, মা কালী আস্তে আস্তে, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, এতে কিন্তু অন্য জাতের লোক ঠাট্টা, কি কালী পুজো করছো ভাই? শরীরে কাপড় নাই সেই মায়ের পুজো তোমরা করো? এখন অনেকে বলে উত্তর দিতে আপনারা পারবেন, কীর্তন শুনবেন শিখবেন, উত্তর দিতে পারবেন। আচ্ছা আমার কথা ছিল 11টা পর্যন্ত, এখন কটা বাজছে? আপনারা উঠবেন না নাকি? যাবেন না বলছেন? যাবেন না? আবার কালকে বেরিয়ে, পরশু তারিখ আবার বেরিয়ে যাবো সুন্দরবন, মানে একবার নদী, 3 ঘন্টা নদী ভ্যাসেলে করে পেরিয়ে একবারে সুন্দরবন বাঘ ভালুকের জায়গায়। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনারা যখন উঠতেই চাইছেন না, তখন একটা কথা বলে রাখি, মা কালী উলাঙ্গিনী কেন, শাড়ি নাই কেন? ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী, যে বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল, সেই বিবেকানন্দের পরের স্থানকার ডক্টর মহানম্রত ব্রহ্মচারী আমেরিকায় ভাষণ দিচ্ছে। একটি ইংরেজ মহিলা চিৎকার করে ইংরেজিতে বলে উঠলো, চুপ করুন, খুব আপনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বলছেন, আর বড়াই করবেন না। কেন মা? যারা ধীর ব্যক্তি হয়, জ্ঞানী ব্যক্তি হয়, চঞ্চল হয় না। জ্ঞানী ব্যক্তি স্থির উত্তর দেয়। উত্তর কেমন দিল দেখুন। আপনাদের যদি হিন্দু সনাতন ধর্ম সব চাইতে বড়, মা কালীকে কাপড় নেই কেন? মা কালীকে কাপড়হীন পুজো করেন কেন? কাপড় নিয়ে আপনারা পুজো করছেন উলঙ্গিনী। আপনারা বলছেন হিন্দু ধর্ম সব চাইতে বড়, সনাতন ধর্ম বড়। চুপ করুন আপনি। তিনি কিছুই বললেন না। এসো, মেয়েটাকে ডাকলো, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। ছেলে আছে? কত? 3 বছরে। আচ্ছা মা, ধরো তোমার ছেলেটাকে নিয়ে তুমি অন্ধকারে চলে যাচ্ছ, অনেকটা দূরে একটা জায়গায় যেতে হবে, 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে কেড়ে নেবার জন্য এসেছে, তুমি দেবে? না। দেবে না? না। কেন দেবে না? জান লড়িয়ে দেবো না। দেবে না? না। আচ্ছা ধরো গুন্ডা টানছে, তুমি কি করবে? আমিও টানবো। আচ্ছা তুমিও টানছো, গুন্ডাও টানছে, গুন্ডার হাতে তোমার ছেলে চলে গেছে, তখন তোমার যদি কাপড়টা খুলে যায়, তুমি কাপড়ের দিকে নজর দেবে না ছেলের দিকে নজর দেবে? না, কাপড় দেখবো কেন? আমার ছেলেকে দেখবো, আমার ছেলে চাই। আচ্ছা কাপড়টা শরীর থেকে খসে গেল, তোমার ছেলেকে তুমি কোলে পেলে, বড় হয়ে ছেলে কি তোমাকে দেখে বলবে, মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে গিয়েছিল, তোমাকে পুজো করবে না তোমাকে ঘৃণা করবে? উত্তর দাও, এখান থেকে যাও। কি প্রশ্ন দেখুন। বড় হয়ে ছেলে যখন শুনবে আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড়টা খুলে গেছে, তখন তোমাকে ঘৃণা করবে না তোমাকে ধন্যবাদ জানাবে, প্রণাম করবে, পুজো করবে? মেয়েটি বলে উঠল, আমাকে পুজো করবে, আমাকে ভালোবাসবে। আমার শাড়ি খুলে গেছে নয়, আমি সন্তানকে ভালোবেসেছি বলি। মা, করাল বদনী উলাঙ্গিনী মা, সংসারের মানুষগুলোকে শত্রুর হাত থেকে, অসুরের হাত থেকে রক্ষা করতে গিয়ে আমাদের মায়ের কাপড় খুলে গেছে, তবে কি মাকে আমরা পুজো করব না? কত দামি উত্তর দিয়েছি দেখুন।
কিছু মনে করবেন না। একজনের প্রশ্ন ছিল, কালী পুজোয় কি পাঁঠা বলি দিতে হয়? যোগ শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে পাঁঠা বলি দিতে হয়, লেখা আছে। ওই পাঁঠা নয়, যে পাঁঠাকে ছাগল বলেন ওটা নয়। শাস্ত্র বলে দিল, জগজ্জননী মা কালী যদি জগতের মা হয়, আমার মা পাখির মা, পোকার মা, গাধার মা, গরুর মা, ছাগলের কি মাসি হয়? ছাগলেরও তো মা হয়। যে জগতের মা হয় সে কি সন্তানের রক্ত কোনোদিন পান করে? জোরে বলুন। এগুলো আমরা মদ মাংস খাবার জন্য কালী পুজোতে পাঁঠা বলি দিই। তাছাড়া আমাদের তারপর প্রত্যেক দিন বাড়ির সবাই যে যেখানে বসে আছেন একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদটা পাওয়ার পর তারপর আপনি টিফিন করবেন। তার আগে আপনি টিফিন করবেন না। এটা কিন্তু সবার মাথায় থাকতে হবে। কি ভগবানকে দিয়ে শুধু আপনি নন, আপনার বাচ্চাকে স্নান করানোর পর বলতে হবে আগে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে, তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে, তারপর সেই বাতাসা প্রসাদটা নিয়ে তারপর যা খাবি খা। এটা কিন্তু মাথায় রাখবেন। ভগবানের চরণে তুলসী পত্র কটা দিতে হয়? ভগবানের চরণে তুলসী পত্র 3টে দিতে হয়। প্রশ্ন করবেন কৃষ্ণের 2টো পা, 3টে কেন দেবো? না না, কৃষ্ণের 3টে পা। কখন দেখিয়েছিল বলুন তো? কৃষ্ণ যখন বামন অবতারে বলিরাজার কাছে গিয়েছিল তখন 2টো পা তো ছিল, একটা পা দেখবেন নাভি মূল থেকে বের করেছিল। এই জন্য ভগবানের 3টে পা বলে একটা ডান পায়ে দিলেন তুলসী পাতা, একটা বাঁ পায়ে দিলেন তুলসী পাতা, একটি মাঝখানে দিলেন তুলসী পাতা। প্রশ্ন করবেন তুলসী পাতাটা দেবো কোন দিকে? যেটা প্লেন দিকটা কোন দেবো না খসখসে দিকটা দেবো? ভগবানের চরণে যাতে আঘাত না লাগে তার জন্য আপনি প্লেন যেটা প্লেন পিচ্ছিল দিক ওপরটা, ওইটা কিন্তু গোবিন্দের চরণে দেবেন।